তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে না সকালবেলা উঠে কোনো কাজকাম এখনও কিচ্ছু করিনি, আর ঘড়িতে বেজে গেছে 10টা। তো কিছুই করিনি, কারণ এই মালটা যেটা আমি করি এটা কিন্তু আর্জেন্ট যাবে। তো তার জন্য আমি সকাল 6টার সময় উঠে এই মালের মধ্যে বসে পড়েছিলাম। কারণ এক দিন না এরকম আর্জেন্ট হয়ে যায়, তো মালের মধ্যে বসতে না বসলে না ঠিক হয় না। তো এই যে জুয়েলারি বক্সগুলো সমস্ত কিন্তু রেডি করে নিয়েছি, এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে 10টা বেজে গেছে। তো এখন উঠবো, উঠে এবারে যত কাজ আছে সমস্ত কাজ করে নেবো। তো চলেন ঝটপট করে এখন কাজটা করে নিই। তো চলেন এখন বাসি কাজকামগুলো করে নেওয়া যাক। এখন বার করে নিচ্ছি উনুনের ছাই, আর আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে। তো বাবাইকে বলেছি, বাবা একটুখানি ধরে দে ক্যামেরাটা। তো একদমই ধরতে চাইছে না, জোর করে বলে বলে ওই ক্যামেরাটা কিন্তু আমার ধরে দিয়েছে। তো উল্টোপাল্টা দেখতে মনে হচ্ছে, কিছু করার নেই, বাচ্চা মানুষ যেভাবে ক্যামেরা ধরেছে সেভাবে ক্যামেরাটা কাঁপছে, দেখতে পাচ্ছেন তো, যেভাবে ধরেছে সেভাবে। আর ও এখন তো খেলার সময়, ওর খেলতে ব্যস্ত, তো ও যেভাবে হোক যাই হোক করে ধরেছে। আর এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর এগুলো সব গুঁড়ো পাকাটি জানেন তো, এর মধ্যে আবার নোংরা নেই যে আমি জড়ো করে ফেলে দেবো। এগুলো সব পাকাটি, রাতে রান্না করেছিলাম, পাটকাঠিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো সেগুলো এক জায়গায় জড়ো করে দিলাম। এগুলো আবার যখন আমার উনুনটা পুরো জ্বলবে, রান্না হবে, তখন এর মধ্যে একটা একটা করে ঢুকিয়ে দেবো। তো এগুলো তো ফেলে লাভ নেই না, তো নোংরা ধুলো একটু একটু হালকা হালকা আছে, সেগুলো পরে না হয়ে হবে। তো ঘরদোর আমার সমস্ত কমপ্লিট, গোছানো, ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর শুধু বাকি ছিল বলতে এই যে উনুন পাটটা বাকি ছিল, আর উনুন পাটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর পুরোটা আমার না লেপতে পারি না, অন্যান্য দিন ভাবি যে বিকেলবেলা নয় রাতের বেলা উনুনের এই পাটটা পুরোটা লেপে দেবো, কিন্তু না হয়ে উঠছে না, এতটা কাজের প্রেশার যাচ্ছে। আর রাত্রিরে যে ঠান্ডা পড়ছে না, একদম বার হতে ইচ্ছা করছে না। যাই হোক, উনুন লেপে এখন গরম গরম চা করে নিলাম। তো এই যেখানে মিস্ত্রি দাদাদের জন্য চা করে নিয়েছি, দিদিরা যেহেতু বাড়িতে নেই। তো এই যে, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু আমার ফুটে গেছে। তো ভাতটাই করব, আর এখন দুটো তেলের পিঠে করে নেব। ভাতটা করে রাখলাম কারণ আজকে অনেক কাজ আছে, একটু ব্যস্ত আছি। তো ভাতটা হয়ে থাকলে না বাড়ি এসে তরকারিটা করতে পারবো। তো এখন যাবো গোসল করতে। তো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি একটু বেসন, চালের গুঁড়ো আর মধু হালকা করে লাগিয়ে নিয়েছি। তো গোসলটা এখন করে নেবো, যেহেতু বলেছিলাম যে বেরোতে হবে। আর মশলাটা করে রাখবো, দেখি কি রান্না করা যায়। চল দেখা হচ্ছে। তো এই যে খাট বিছানাটা বাকি ছিল, এটাও সুন্দর করে আমি এখন গুছিয়ে নিয়েছি। তো এখন তেলের পিঠেগুলো ভেজে নেবো, চলেন। তো এখানে একটু সুজি আর আটা দিয়েছি, আটা গুলিয়ে নিচ্ছি, করে নেবো তেলের পিঠে। তো এই যেখানে তেলের পিঠেগুলো একে একে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। বেশি কটা ভাজবো না, অল্প কটা ভাজবো। তো দেখেন পিঠেগুলো বেশ দারুণ ফুলছে, লাল লাল একদম। তো এখানে বানিয়ে নিচ্ছি পিঠে, আর পিঠেগুলো দেখেন বন্ধুরা একদম গোল গোল মালপোয়ার মতো ফুলছে, দারুণ লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো এই যে এখন পুরো রেডি হয়ে নিয়েছি, আর রেডি বলতে চুড়িদারটা জাস্ট পরেছে, চাদর নিয়েছি। আর এখন যাব আমাদের এখানে গুমা রেজিস্ট্রি অফিসে যাব, ওখান থেকে একটা স্ট্যাম্প পেপার নেব, সেটা নিয়ে আবার আমাকে ব্যাংকে যেতে হবে। তো আর পোস্ট অফিসেও যেতে হবে। তো ভাবছি পোস্ট অফিস থেকে আর এই গুমার থেকে রেজিস্ট্রি অফিস থেকে স্ট্যাম্প পেপারটা নিয়ে নেবো, আর পরে কি দুটোর পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে আমি ব্যাংকে যাবো। তো দেখা যাক এখন কি হয়। আর শুধু ভাত রান্না করেছি, তরকারি কিন্তু হয়নি। আর তেলের পিঠে করে নিয়েছিলাম, তো এই যে খাচ্ছিলাম এই মাত্র, খাওয়ার সময়ও নেই। যাই হোক, এখন একটু খেলাম। তো চলেন দেখা হচ্ছে পরে। তো এখন যাচ্ছি গুমায়, আর দেখেন এখন বাজে ঘড়িতে 1টা বেজে গেছে, আর চারিদিকে এত কুয়াশা, এখনও কিন্তু কুয়াশা। তো দেখেন চারিদিকে, তার ব্যাক ক্যামেরায় দেখায়, দেখেন মনে হচ্ছে এখন ভোর 5টা বাজে, চারিদিকে এতটাই কুয়াশা। তো এই যে চলে এসেছি গুমা রেজিস্ট্রি অফিসে। তো এসেছিলাম গুমা রেজিস্ট্রি অফিসে, কাজ মিটে গেছে, এখন যাব বাড়িতে। চলে, এই যে রেজিস্ট্রি অফিসটা। তো এখন চলে এসেছি মাংসের দোকানে, আপনাদের দাদাভাই মাংস নিয়ে নেবে। বাড়িতে যেহেতু শুধু ভাত রান্না করা হয়েছে, বাড়িতে রান্না করা হবে। এই যে মাংসের দোকানে মাংস কিনতে এসছে এখন। তো এখন চলে এসেছি মাংসের দোকানে, আপনাদের দাদাভাই মাংস নিয়ে নেবে। বাড়িতে যেহেতু শুধু ভাত রান্না করা হয়েছে, বাড়িতে রান্না করা হবে। এই যে মাংসের দোকানে মাংস কিনতে এসছে এখন। চলে এসেছি এখন মাংসের দোকানে, আপনাদের দাদাভাই মাংস নিতে। এই যে দোকানে
এইমাত্র বাড়িতে আসলাম আর এখন বাজে ঘড়িতে 2:11। তো বাড়ি এসে দেখছি কি উঠানে আব্বা বসে আছে। তো আমি জিজ্ঞাসা করি না আপনাদের দাদাভাই বলছে নামাজ হয়ে গেছে, তো আব্বা বলছে হ্যাঁ নামাজ হয়ে গেছে, বসে আছি খাবো এখন। তো আমি তো শুধু ভাত করে গেছিলাম, তরকারি করিনি। হ্যাঁ এবার টেনশনে পড়ে গেছে কী হবে, আমার তো রান্না হয়নি কিছু, কী করবো। তারপরে ওখান থেকে তো আসার সময় দেখতে পেলে মাংস নিলাম, সেটা রান্না করতে তো সময় লাগবে না। তাড়াতাড়ি করে বাড়ি এসে মাংসটা কুটলাম আর মশলা করে রেখে গেছিলাম, তো তাড়াতাড়ি করে এখন চাপিয়ে দিয়েছি। আর আমার প্রেশার কুকারটা যেহেতু ভাঙা, তো আপনাদের দাদাভাইকে হচ্ছে দিদিদের বাড়িতে প্রেশার কুকার আনতে পাঠিয়েছি। দিদিরা সব বিয়ে বাড়িতে গেছে আর ভাগনা আছে, ও এখানে খাবে। তো অনেকটা লেট হয়ে গেছে, তেমন কিছু আর করবো না, ওই মানে মাংসটা রান্না করবো, আর কিছু করবো না। একটু ডাল এনেছিলাম, ভেবেছিলাম ডালটা ভর্তা করবো, কিন্তু এখন আর সেই উপায় আর হবে না। তো চলেন দেখায়। তো এই যে এখানে আমি মাংসটা তাড়াহুড়ো করে এই যে চাপিয়ে দিয়েছি, জানি না কেমন হবে টেস্ট। তুমি কিছু করবা? গোসল করেছিলে সকালে? গোসল করেছিলে? তাহলে এখানে বসে একটু নাড়বা, আসলে আলু বেছে নিই বসে, এই মাংসের আলু বেছে নিই, মাংসের আলু বেছে নিই, এখানে বসে বসে জাস্ট নাড়ে এরকম এরকম করে, আর কিছু না। তো এই যে আপনাদের দাদাভাইকে আমি নাড়তে দিয়ে দিচ্ছি, নাড়ুর তলে বসে। তো এই যে আপনাদের দাদাভাই এখানে নাড়ছে মাংসটা, যেহেতু দেরি হয়ে গেছে তো উনি হেল্প করছে সাথে সাথে। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর মাংস এনেছিলাম, দেখেছিলেন আপনারা, মাংস নিচ্ছিলাম, রান্না করলাম। এত ঝাল হয়ে গেছে, এত ঝাল হয়ে গেছে, ওরা একদম গাল জ্বলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আমার তো মাথায় হাত, প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমার ভাগ্নে এসেও খেয়ে গেছে, আব্বা খেয়ে গেছে, বাবাইকেও খাইয়ে দিয়েছি। আর এই যে খেয়ে দেয় ঘুম, খেয়ে দিয়ে মাথায় হাত। তাই আজকে অনেক দেরি হয়ে গেছে, 3:23 হয়ে গেছে। যাই হোক এখন একটু শোবো, ঘুমাবো কি করে, এত ঝাল লাগছে, আসলে আমরা ঝাল খাই না তো তেমন একটা। তো ভাত টাত খাওয়ার পরে এত শীত করছিল, আর আপনার দাদাভাই ঘরে ঘুমাচ্ছিল, আর বললাম যে বিশ্রাম করব, কিন্তু করিনি, আমি চলে এসেছিলাম ছাদের উপরে। আর ছাদে এসে জাস্ট একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন দেখেন আবার চারিদিকে কুয়াশা, সন্ধ্যা হয়ে গেছে না, সন্ধ্যা না, এখন কটা বাজে, 4:37 হয়ে গেছে। তো চারিদিকে দেখেন কুয়াশা, দেখতে পাচ্ছেন, রোদ বলতে আর কিন্তু কিছুই নেই। যাই হোক আজকের ব্লগটা তো সকাল থেকে শুরু করলাম, আমি জানি না আজকে সারা দিনটা বা ব্লগটা কেমন হবে সেটা জানি না। তো আমার ব্লগটা যদি ভালো লাগে, যদি আপনারা মনে করেন যে না সত্যি ভালো হচ্ছে, যদি ভুল হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে। আর যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, কিন্তু কেউ কমেন্ট করছে না। আমার ভিডিও প্রায় 40-50 জন দেখছে, যেখানে আমি ভাবিনি যে আমার ভিডিও একটা ভিউজ হবে, সেখানে 40-50 জন রেগুলার দেখছে। তো একজনও তো লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, একটা সুন্দর কমেন্ট করলে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক এই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা এই সাধারণ গৃহবধূকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমি যাতে ইউটিউবে একটা নিজের জায়গা করতে পারি, নিজের একটা পরিচয় করতে পারি। তো আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। তো চলেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।